জনকে বাঁচাইতে পারে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। ওই সমস্ত বেয়াদব শয়তান আলেমদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরেও জাহান্নামী। ঠিক না বেঠিক? শুকরিয়া আদায় করে শেষ করে নাই। শুকরিয়া আদায়ের পাশাপাশি একটা জগতের, একটা জাহানের রব বলে আমাকে স্বীকৃতি দিল। এই স্বীকৃতি শুনে আমার বড় ভালো লাগলো। ওই সৃষ্টিকৃত বস্তুর প্রতি আমার প্রেম করতে মনে চাইলো। এই সৃষ্টিকৃত বস্তুর শুকরিয়া আদায়ের অবস্থা দেখে আমি আল্লাহ তার প্রেমে পড়ে তামাম পৃথিবী সৃষ্টি করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবে মাত্র সৃষ্টি করলাম, শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলো। আমাকে রবের, জাহানের রব বানাইলো। আমি বানাইলাম, সাথে সাথে আমার সৃষ্টিকৃত বস্তু খুশি হইল। আমি আল্লাহ খুশি হইয়া তামাম পৃথিবী বানানোর জন্য সিদ্ধান্ত নিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূর মুবারককে বানানো সাত জমিন, জান্নাত অসংখ্য গণিত যখন যেখানে যাওয়ার জন্য মনে চাইলো, আমি আল্লাহ কুদরতি ভাবে সেই নূরকে সেই পাওয়ার দিয়ে রাখলাম। নূর তামাম বিশ্ব জাহানটা ভ্রমণ করলো। সুবহানাল্লাহ বলেন। তখন আমার মনে চাইলো নূর মুবারককে পৃথিবীর বুকে পাঠাইব। কেমন করে পাঠাবো? একটা উসিলা মাধ্যমের দরকার। ওই দিক দিয়ে পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আলমে আরওয়ার জগতে সমস্ত নবী রাসূলদের রূহ মুবারককে নিয়ে আল্লাহ একটা মিটিং করলো, মাহফিল করলো। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের রূহ মুবারককে নিয়ে সেদিন আলমে আরওয়ার জগতে আমি আল্লাহ একটা বিশাল বড় মাহফিল করলাম। সমস্ত নবীদের কাছ থেকে সেদিন অঙ্গীকার বদ্ধ নিয়েছিলাম। তাদের অঙ্গীকারকে, তাদের অঙ্গীকারকে আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। আমি বলেছিলাম, আমি যখন আমার হাবিবকে কিতাব এবং হিকমা দিয়ে পাঠাবো, তখন তোমরা সবাই আমার হাবিবের উপর ঈমান আনবা। আমার হাবিবে ধর্মকে তোমরা সবাই সৃষ্টি হওয়ার পূর্বে আমার আল্লাহ আমার নবীর মিলাদুন নবী করেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কেমন করে সে হাবিবের নূর মুবারককে পৃথিবীর মধ্যে পাঠানো যায়? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো। আদম নবীর ভিতরে এবার যখন রূহ মুবারক দেয়, রূহটা চলে আসে। আল্লাহ জিজ্ঞেস করি, কেন থাকো না? ও আল্লাহ, ভিতরে বড় অন্ধকার লাগে, থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আবার যাওয়া হয়, আবার বের হয়ে যায়। কয়েকবার যাওয়া হলো, বের হয়ে যায়। আল্লাহকে যতক্ষণ না পর্যন্ত আমার হাবিবের নূর মুবারক দিব, ততক্ষণ পর্যন্ত রূহ মুবারক ভিতরে থাকবে না। আমার হাবিবের, আল্লাহর হাবিবের নূর মুবারককে আদম আলাইহিস সালামের পিঠ মুবারকের ভিতরে রেখে দিল। সুবহানাল্লাহ বলেন। এবার যখন রূহ মুবারককে দেওয়া হয়, রূহ মুবারক আর বের হয় না। জিজ্ঞেস করি, কি ব্যাপার, আসো না কেন? গো আল্লাহ দেখতে বলে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আদম নবী সামনে যায়, এদিক যায়, সেদিক যায়, লক্ষ লক্ষ ফেরেশতার কাফেলা আদম আলাইহিস সালামের পিছনে স্বাগত জানায়, স্লোগান দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আদম নবী ডাকতে বলে, আল্লাহ তোমার হাবিবের নূর মুবারক আমার পিঠের মধ্যে দিলাম, কোনো আপত্তি নাই, তোমার কপালের মধ্যে দিলাম। আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমার হাবিবের নূর মুবারক এ যখন দিল, অসংখ্য গণিত কোটি কোটি ফেরেশতারা সারাক্ষণ নূর মুবারকের জিয়ারত করে চিৎকার করে সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবার আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মধ্যে যতদিন ছিল, জোড়া জোড়া ওনার সন্তান পৃথিবীতে আসতে লাগলো। প্রত্যেকবার প্রত্যেক জোড়ায় একটা করে ছেলে, একটা করে মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। তৎকালীন শরীয়ত ছিল, প্রথমবার যে জোড়া এসেছে, দ্বিতীয়বার যারা আসছে, প্রথমবারের ছেলে, দ্বিতীয়বারের মেয়ে, দ্বিতীয়বারের ছেলে, প্রথমবারের মেয়ে। এইভাবে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হবে, অর্থাৎ তাদের বিবাহ হবে। এইভাবে
আসতে আসতে 38 জোড়া সন্তান এসেছে, আলহামদুলিল্লাহ বলে। এবং 38 জোড়ার ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে জোড়ায় জোড়ায় আগের ছেলে পরের মেয়ে, পরের মেয়ে আগের ছেলে, এইভাবে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে। 39তম জোড়ার ভিতরে আসলো ছেলের নাম হাবিল, মেয়ের নাম লাবুদা। 40তম জোড়ায় আসলো ছেলের নাম কাবিল, মেয়ের নাম আকলিমা। সুবহানাল্লাহ বলেন। যখন এই দুইজনের পরিণয় সূত্রে, অর্থাৎ কাবিলের সাথে পড়ে লাবুদা আর হাবিলের সাথে পড়ে আকলিমা, কিন্তু কাবিল বড় বেয়াদব, আদম আলাইহিস সালামের কথা শোনে না। সে বলে যে না, আমি আকলিমাকে বিবাহ করব, যেহেতু আকলিমা একটু দেখতে সুন্দরী ছিল, ঠিক না হুজুর? তখন সে বলতেছে যে না, আমি এই কাজ করব না। আদম আলাইহিস সালাম অনেক করে বুঝাইলো যে না, এইভাবেই আমার শরীয়তটা এসেছে। ইতিপূর্বে আমার 38 জোড়া সন্তান আমার কথার উপরে কোনো আপত্তি করে নাই, তুমি এরকমটা করিও না। কিন্তু সে বলল যে না, আমি এই কথা মানতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন সন্তান যদি তার বাবার সাথে বেয়াদবি করে থাকে, সেই হলো আদম আলাইহিস সালামের সেই সন্তান কাবিল। এই কারণে এখনো যদি আমাদের সমাজে কোন সন্তান আব্বা আম্মার উপরে কথা বলে, আমরা বলি তুই বড় কাবিল হয়ে গেছিস, না? এরকম বলি না আমরা, যে তুই বড় কাবিল হয়ে গেছিস, তুই বেশি বুঝোস। এটা কিন্তু এই কাবিল সাধারণ কাবিল না, এটা এসেছে পৃথিবীর শুরু থেকে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বললেন এমনটা হতে পারে না। যদি তুমি আকলিমাকে বিবাহ করতে চাও, তোমরা দুই ভাই একটা কোরবানি দাও। এই কোরবানির ভিতরে আল্লাহ যারটা কবুল করবে তাহলে তুমি বিবাহ করতে পারবা। কোরবানি যদি কবুল না হয়, এই শরীয়ত কখনো হবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মায়েদা 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় লিখলেন, ওয়াতলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। স্মরণ করো আদম আলাইহিস সালামের সেই সন্তানদের কথা। তারা দুইজন যখন তাদের বস্তুগুলা কোরবানির জন্য রাখলো, আল্লাহর পক্ষ থেকে তখন বিধান ছিল যার কোরবানি কবুল হবে তার কোরবানি দেওয়া জন্তুগুলাকে আল্লাহ করে নিয়ে যাবে। দেখা গেল কাবিলের কোরবানি কবুল হইল না। আদম নবী বলে তোমার জন্য সেই পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া শেষ জায়েজ হবে না। তাদের একজনেরটা কবুল হইল, আরেকজনেরটা কবুল হইল না। সে বলল কাবিল বলল হাবিলকে আমি তোমাকে কতল করব, তোমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিব, তারপরও আমি আমার কাজটা করব। অপরজন বলল তোমার হাত আমাকে কতল করার জন্য তুমি প্রসারিত করতে পারো, কিন্তু আমার হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমার অন্তরে আল্লাহর ভয় আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কাবিল বাবার কথা শুনলো না, হাবিলকে কতল করে আকলিমাকে নিয়ে পালাইলো। ওই দিক দিয়ে 39তম জোড়ার লাবুদা বাকি রইল। 41তম জোড়ায় সময়, 41তম প্রসবের সময় আল্লাহ আর জোড়া পাঠায় না, একজনকে সিঙ্গেল পাঠাইলো, শুধু একজন সন্তান, ছেলে সন্তান, যার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু 39তম জোড়ার একজন মেয়ে আছে, আল্লাহর কত শান আছে, তাহলে সাধারণ মানুষের উত্তরসূরি নই, তারা সেই সৃষ্টির প্রথমে ইবলিস শয়তান যে সিজদা করলো না তার উত্তরসূরি। ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ঠিক না বেঠিক? নবীর নূর মুবারককে তাজিম করতে সর্বপ্রথম অস্বীকৃতি জানিয়েছিল ইবলিস শয়তান। আজকে যারা নবীর তাজিমকে মানবে না, মিলাদুন নবী পালন করবে না, মিলাদ কিয়ামের বেলায় ফতোয়া দিবে, তারা কার উত্তরসূরি? জবান খুলে বলুন না, কার উত্তরসূরি? এই কথার উপরে কারো আপত্তি আছে নাকি? আপত্তি থাকলে আমার ভয় নাই, আমি সাহস করে বলতে পারবো, কারণ আমাকে আপনারা ধরতে পারবেন না। আমার পাশে হুজুর কেবলা বসা আছে,
যিনি এলেমের খনি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সাহস করে একটু বাড়াই বাড়াই বলতেছি, কারণ উনি আমার দাদা উস্তাদ, শুধু উস্তাদ না, আমার উস্তাদেরও উস্তাদ। আর দাদা নাতি একসাথে বসলে নাতির ভুল হইলে দাদা এগুলো এমনি নিয়ে নিব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব বলো না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাজ্জাদ বেহেশত বানাইলো, হাই হাই মনের মতো সাজাইলো। একটি কদমে রাখার পরে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, মহাব্বতে কিয়াম করো না, মদিনা মোর আসল ঠিকানা। মদিনা নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। বলেন মদিনা মোর আসল ঠিকানা। নবীজির সঙ্গ, নবী চিরজীবন সুখে রবি। আলহামদুলিল্লাহ। তাকাইয়া তিনি কবিতা লিখেছেন, সুবহানাল্লাহ বলেন না? সাধারণ কবি না, কিন্তু নবীর প্রেমের একজন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী কবি, সুবহানাল্লাহ বলেন। হাসান ইবনে সাবিত থেকে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম করে বললাম গো নবীজি, আপনার মতো এত সুন্দর সুশ্রী পৃথিবীর বুকে আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। দেখার কথা, যার সৌন্দর্যের কাছে সবচেয়ে সুন্দর আমরা যাকে ডিক্লার দেই, পূর্ণিমার চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন দুধ খাওয়ানোর জন্য আমার বাড়িতে নিয়ে আসলাম, পূর্ণিমার চাঁদের মধ্যে দোলনার ভিতরে বারান্দায় শুয়ে দিয়ে আমি গিয়ে অন্য কাজ করতেছিলাম, হঠাৎ করে চিৎকার শোনা যায়। মক্কার লোকেরা দৌড়াদৌড়ি করে আওয়াজ করতে লাগলো। জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে, এতে কোনো উৎসাহ, এতে কোনো চিৎকার? লোকেরা বলল আকাশের চাঁদ এদিক সেদিক দৌড়াদৌড়ি করে বোধহয় পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে এই জন্য তোমরা দৌড়াচ্ছ? বলে হ্যাঁ। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তাহলে আমার ছোট বাচ্চাকে আমি কোথায় রেখে আসলাম, বাচ্চার খবর নেওয়া দরকার। দৌড়াইয়া ছোট বাচ্চার কাছে চলে আসলো। মা হালিমা বলে, আমি দেখতে পাইলাম আমার ছোট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনার ভিতরে বারান্দায় নূরানি চেহারা মুবারক দ্বারা আকাশের চাঁদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ছোট বাচ্চা এত সুন্দর আকাশের চাঁদের দিকে তাকায় একবার, আরেকবার ছোট বাচ্চার চেহারা মুবারকের দিকে তাকায়। তো হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আকাশের চাঁদের দিকে যখন তাকায়, দেখা যায় বোধহয় যেন আকাশের চাঁদরা লজ্জা পেয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা দৌড়াদৌড়ি করতে লাগলো যে আকাশের চাঁদ নাকি এদিক সেদিক দৌড়াচ্ছে। ও গোটা বিশ্বজাহানের লোকের আমি দেখতে পাইলাম আমার ছোট বাচ্চাটা আকাশের চাঁদের সাথে আঙ্গুল দ্বারা নাড়াচাড়া করে, হুজুরের আঙ্গুল মুবারক যখন ডান দিকে যায়, আকাশের চাঁদরাও ডান দিকে চলে যায়। হুজুরের আঙ্গুল মুবারক যখন বাম দিকে যায়, আকাশের চাঁদরাও বাম দিকে যায়। আবার যখন সামনের থেকে পিছনের দিকে নেই, আমার হুজুরের চাঁদের আঙ্গুলের ইশারার সাথে সাথে আকাশের চাঁদরা এদিক সেদিক দৌড়ায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
বিজ্ঞানকে যদি প্রশ্ন করা হয়, ও বিজ্ঞান, এত সুন্দর রিমোট কন্ট্রোল এরোপ্লেন চালান করতে গিয়ে পেয়েছো? আপনারা জানেন আধুনিক বিজ্ঞান এখানে বসে বসে রকেট আকাশের ভিতরে চালান, ঠিক না? ঠিক। এখন তারা যখন আকাশের চাঁদ ছিল, তার উপরে গবেষণা করে আমরা রিমোট কন্ট্রোল আবিষ্কার করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসমান ইবনে সাবিত বলে, আকসার মিন কালাম তারা করতে হয়। আব্দুল ওয়াজিদ সাহেব কেবলা নেক দৃষ্টি কামনা করে দোয়া আছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নূরানি মানি প্রক্রিয়া পেশ করলেন بين أبويا لم يلتقيا لا سبعين قط رواه ابن أبي عمر الأدني في مسنده সাহাবী বললেন, হুজুর কিয়ামত কোন সময়? কিয়ামত করতেছ? মা আদাত্তালাহা, কি তৈরি করেছো কিয়ামতের জন্য? হুজুর আমার বেশি তৈরি নেই, বেশি নামাজও নেই, বেশি কি নেই, রোজও নেই। আমার কাছে একটা পুঁজি আছে, জিনিস একটা আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আমার আর কিছু নেই হুজুর, আমার নবীর কাছে। আমার নবী কলবে দেখলেন তো তার কথা, কলবের কথা, মুখের কথা কি আছে? তখন আমার নবী বললেন, একটা থিওরি করে দিলেন, কায়দা বানিয়ে দিলেন। আলমারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে তাকে, যে যার সাথে, যাকে ভালোবাসে সে তার সাথে। তুমি যদি আল্লাহ এবং রসুলের সাথে মহব্বত করো, তাহলে দুনিয়া তো আল্লাহ এবং রসুলের সাথে, কবর আল্লাহ এবং রসুলের সাথে, ময়দানে হাসর আল্লাহ এবং রসুলের সাথে, বেহেশত রসুলের সাথে। বরং সুবহানাল্লাহ। তাহলে রসুল আল্লাহ প্যারে নবী থিওরি বানিয়ে দিলেন, এই উম্মত যদি ये रमज़ खुदाई है अगियार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। আল্লাহ দিতেছে পাইতেছি কার হাত থেকে? আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ দিতেছেন, আমি মখলুকের নিকট বন্টন করিতেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব গুনাহ মাফ মাফ মাফ। কেন বাপ? যাই মাত্র হযরতে তোলে কিয়াম করুন, কি এর খাম? বিয়াস্তির খাম। যারা বিয়াস্তি যারা কিয়াম করবে দুনিয়া। নূর শরীফ রোজি কেন সাম মৌলে আনিল ফান কালাল্লাহু নূর হাবিবিহি ফি জিবাতি আদম। ফিসুত্তুন আনিয়ার হড়ার ফেরেশতারা আবার গুলি ফিসাম মধ্যে আগি আবার জিয়ারত করে সালাম পেশ করে আদম ইসলাম হতে ফিসুদি তাইলে ফেরেশতারা দেন খোয়ালতানি জনের বড় দিয়ে হইতে রহের আই তো সুখের দেহি খোয়ালত নূর বাইরে দিতে না দেখেন অহুদা আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ফেরেশতারা লইরে নবীর শান মান লইরে
প্রত্যেকদিন আমার নবীর শান বয়ান করত, প্রত্যেকদিন নবীর মিলাদ করত। ফরন সুবহানাল্লাহ। নবীর মিলাদ করুন মানে নবীর সম্মান বয়ান করুন, হয় না? নবীর সম্মান বয়ান করুন। এবার রিংনাগা এক একদিন এক এক শান দেখেন, এক একদিন আকৃতির নকশা শুরুতে মানবীয় আকৃতি ব্যাপারে কি এতলা আল্লাহ দিকে লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এতলা ওয়াবিয়াল মূল্যে মুগ্ন দেখায় আর সুনিয়াল মূল্যে জানাজার বরদি জানাজার আগে এক চেহারা আরে জানাজার বরদি চেহারা আর খুলি যায়। এই যারা মুখে না দেখায় হয়তো না না যায় আসল কথা কেউ হচ্ছে নি চেহারা খুলিলে শুরু চেহারা দেবে এই হচ্ছে আসল আল্লাহ আযাব দিবে। ধরে তারা এই মানবীয় সুরত যতন পর্যন্ত তাইব ততন পর্যন্ত আল্লাহর আযাবে আসলো তারা রে কিয়া আল্লাহ হয়ে মা কান আল্লাহ লা ইউযাযিবুহুম ওয়া আনতা বিহিম। যতন পর্যন্ত অনে থাকিবেন অনর নামর পাকর আকৃতির তারা আর করো হামাইছি দুনিয়াবে হামাইছি পরিবারে কামাইছি এই দুই নম্বর আল্লাহ নবীর খামরে কি জুলুসুর খামরে কি মিলাদ পাকের খামরে কি নবী প্রেমের খামরে কি এই জুলুসের আগে এক নম্বর খামিয়ানের এক নম্বর রাবেনা নারাবে আতুলা সাতুলো সাজ এই এক নম্বর নূরজাদা হযরত আদম আলাইহিস সালামের খোলাত আছে এতলাই ফারিবের নাম জবলের রহমত জোরে বলো সুবহানাল্লাহ। ফেরেশতাল মারত বসে আদম আলাইহিস সালাম ফারুত বসে ফারিব হতে স্টেজ কিবে কি স্টেজের ময়দান আদম আলাইহিস সালাম শুরু করে কি আর নবীর নূরের ফজিলত নূরের বয়ান নবীর দুনিয়ার আগমন নবীর সম্মান বয়ান করে কি একদিন হযরত আদম আলাইহিস সালাম আমার প্যারে নবীর মিলাদ বয়ান করে কি এই আরফাতের ময়দানে তো কি এই আরফাতের ময়দানত ইয়ান জিলহজ্জার 9 তারিখ অজন নন্দী মূলত আরারাতায় মিলাদুল জুলুস করাইলে এসলে সত্যের উপর সুবহানাল্লাহ। ইয়ান অজন নাম দিয়ে নতুবা মিলাদুল জুলুস আর বাবা আদম আলাইহিস সালাম ইয়াতে মিলাদ করে দে আর ইয়াতুন জুলুস করিয়ে কি করে কি যাচ্ছি এটা একবার সাদা ড্রেস নেই রজম পরে কি হই হই কি হই হই লব্বাইক আল্লাহুম্মা এটা হই হই রজম করব লব্বাইক মানে উপস্থিত উপস্থিত তার মানে আল্লাহ আরবি ডাকি এই তোর বাবা আদম আলাইহিস সালাম তোর আন নবীর লইর মিলাদ কি এই মানব তোরা এই মিলাদের মারো ফুকতে আল্লাহ যেতে ডাকি আল্লাহ তাকে সারা দিয়ে রে লব্বাইক 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 আর কি করে দিই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জাসরে দুলুসে দে মিলাদুন নবী হায়াতুন নবী নূরুন নবী নবী হলে মিলাদ মানতে ইয়ার অজন্য যায় আর কতর ময়দানে যায় কি হলো মিলাদ কি কি মিলাদ মিলাদ বাদে হলো যাবে জিন্দা যাবে মিলাদ জিন্দা যাবে মিলাদ জাগো সারি জাগো আর বাদের ময়দানে রোজা লাগতো এরা কিয়স কিয়স তুরার আরো যাইতে কি হলাই কি হলাই মিলাদ মিলাদ তো নবীর মিলাদ নবীরা বলেন না সারা বছর প্রত্যেক সেকেন্ডে মিলাদ চলে খোদার জগতের মধ্যে হয় না নয় এমন একটা সময় আছে না যে সময় নবীর মিলাদ ছাড়া অতিবাহিত হয় না মিলাদ চলে প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে মিলাদ হয়ে আসছে হয়তো আরা করি ইটা আরো তাবর কিনে রাখেন দেখি মারেন এই আমাদের হকানি সাহেব উন্দিয়া আরা মারেন উন্দিয়া মারেন সারে কিনে তুই মিলাদ ওয়াটবেল বন্ধুরে হতর পাবে শতান হলে আরে শতান হলে দূরা দূরে ইন্দি দূরে ইন্দি শুরু করেন ইন্দি করলে উন্দি শুরু করেন আরে শয়তানের দূরা দূরে নজদি শয়তান হলো কোনতে বন্ধ করে আরে বড় মিলাদ আর বাতের ময়দান মিলাদ এই নয়েজিল হাজ্জা এর নাম কি মিলাদ এর নাম হজ এর নাম কি হজ মূলত
দিয়েন কি মিলাদ মিলাদ কি মিলাদ জোরে বলুন সুবহানাল্লাহ আস্তে আস্তে হযরত আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মদি ফাইল অনুর করে দিয়ে আল্লাহ দরবার নজর দাঁড়িয়ে নূর শরীফ দিয়ে হযরত শীস আলাইহিস সালামের কাছে এইভাবে আল্লাহ জাল্লাহু শানুহু আদম আলাইহিস সালামের সন্তান নতুন ৫০ মানুষ আল্লাহকে নির্বাচন করি হওয়া ৫০ জন পুরুষ ৫০ জন মহিলা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা আর প্যারা নবীর নূর পাক আমানত দেখি আল্লাহ এইভাবে আগে নির্বাচন করি যারা নূর পাক বহন করিব ইটারা রেখে আল্লাহ নাফা করে রাখিব না নাফা করে আনিব না না ইটারা আল্লাহ কত পবিত্র রেখে হেফাজত রেখে এর এক গুরুবাদুলি নবী আর গুরুবাদুলিকে ওলি হযরত আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এই ব্যাগুন কি আছে নবী এর বাদ যদি মাঝখানে যারা আছেন হযরত আব্দুল্লাহ পর্যন্ত এই ব্যাগুন কি আছে ওলি আছেন সুবহানাল্লাহ সালাম বেহত সালাম দুই ফেসের ভিতরে কি التنبين للتفسير التنبين للتفسير এক সালাম নো দুই সালাম নো লক্ষ সালাম হাজার সালাম কোটি সালাম ও সালামুন আলা এ লাখ সালামুন নবী সালাতুন ইয়া জহিরুল বিদুতি নূরে পাক ইন্তেকাল নূরে পাক বহন করাইব এইজন ব্যাগ করে আল্লাহ আগে হেফাজত করি কি করি আল্লাহ হেফাজত করি যুগে যুগে এইজনের মাধ্যমে কেয়ার নবুয়ত দিল এদের ভিতরে নবী আসিল না আসিল আদম আলাইহিস সালামের মধ্যে আসিল না আসিল শীস আলাইহিস সালামের মধ্যে আসিল না আসিল নূহ আলাইহিস সালামের মধ্যে আসিল না আসিল ও আসিল না আসিল নূহ আলাইহিস সালামের মধ্যে আসিল তুমন বাড়ি গিয়ে গই নৌকর মে জুড়ে গিয়ে বেতন কিস্তি বাড়ি গিয়ে গই অসহায় দেখতে দেখি নূহ আলাইহিস সালামের কুফালত আর নবীর নূর আসিল এই নূরে পাকের নামে পাকের উসিলে তুলে যেতে নূহ আলাইহিস সালামের দোয়া করে গিয়ে সাথে সাথে আল্লাহ সরবরাহ দোয়া কবুল হয়ে তুমন বন্ধুর গিয়ে গই নেজাত পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আশুরার 10 তারিখ 10 তারিখ এনে লামিয়ে নেজাত তো ভাইয়ে লামিয়ে ডাল চোল কিসরি যা আছে ব্যাগুনের আত্মানাম এই রে ব্যাগুনের কিসরি বানাই রে এদিন ফাটিয়ে দিয়ে ফাটিয়ে দিয়ে 10 তারিখ আসিল 10 তারিখ রাতিয়ে গ্যারেবি শরীফ হয় না রাতিয়ে কি তাহলে নূহ আলাইহিস সালাম গ্যারেবি শরীফ করি নূহ আলাইহিস সালাম কি করি গ্যারেবি শরীফ করি আদম আলাইহিস সালামের দিন ওই না মুহররম 10 তারিখ তাহলে রাতিয়ে সুন্নিয়ে যদি নবীর মহব্বত করে দেয় সুন্নির করবেন নবী আছে না নাই নবী আছে যে তো যে সুন্নি হলো দাদা অথচ আর তো অস্ত্র আছে না পৃথিবীর কোন বড় শক্তি আছে না সৌদি আছে না কুয়েত আছে না আরব আছে না আমেরিকা আছে না চীন আছে না রাশিয়া আছে না এডেম্বু আছে না এর বড় কই করে না করে অর্থাৎ পুরান ওটাকে লিখিব আরালে আল্লাহ রসুল গোসল আজম খাদা বাবা আছে না নাই এই হলো না বড় শক্তি এই হলো আর কলবল্লার সম্পর্ক আছে না নাই এতলে আর বই করে অবাধি করে না করে আর একটা হামিম করিও ইতারা আতঙ্ক সৃষ্টি হয়েছে যত রহমত মিলাদুল নবী করিবা যত কিছু করিবা ইতারা তিন আতঙ্ক ইতারা বইয়ের কারণ এক যুদ্ধ বলে সাহাবায়ে কেরাম অভিযান গড়িয়ে কি করি নকরে ফতে করি নকরে কিরে একবার তো দুইবার অভিযান চালালে ফটো যে আজ বারবার করি না পারেন কে ওটা আরা বই রেখে চিন্তা করি কিয়া চিন্তা করি আরা সুন্দর হারণে একটা সুন্দর কি তরকবি
তো একটু সাইডে শুন দিয়ে মিসওয়াক করুন কি করুন ইয়ে না তোর বিয়ে ইয়ে তোর কোনো কারণে আর একটা দুর্বল গিয়ে গুই আর কত করি না পারে এনে ব্যাগ বলে গাছের ডাল ভাঙিয়ে রে কি করে ওইটা যদি কামড়াল সাইড হইবি অমুক এই জন্য তো তাপ করে সবাই সবাই খাবো এনে বইয়া গিয়ে কই মজা সারি থাকি আদাইকের কিন্তু শুনলো উচারালে বলে কি আতঙ্ক ইয়ারা শুনি আলা করলি বুঝি উচারালে বলে কি কেমন আর এখন তুমি চলো মিলাদ নবী ইদারা বলে কি হ্যাঁ বুঝলি এটা বহুত জায়গা বাটা আগে রূপগঞ্জ আমার তাকে বলে আলে হাদিস চলো মিলাদের বিরুদ্ধে গরম দিন মেজবান্ডারের মুরিদান মহিদুদ্দিন আল হাসানি মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই টান ভক্ত হল মুরিদ একবারে পুকুর বহুত দুর্গম এলাকার গেলাম বহুত হারিয়ে জন করি হদুপুর এখানে এই আল হাদিস আমাদেরকে বাধা দিতেছে সে দিতেছে কি করবো এদেরকে বলছি তোমরা আমাদের একাজে কি করিও না বাধা দিও না যদি বাধা দাও তাহলে পশু জবাই করার জায়গার মধ্যে তোমাদেরকে জবাই করে ভা দিয়ে দিবে পশু জবাই করে যে ভা দিয়ে দিতাম তাহলে সেটা বাদ দিয়ে তোমাদেরকে জবাই করে কি করবো ফাটিয়ে দিব আরে এই কথা বলার সাথে তাদের বয়ে এসে গেছে কি করছে কেশারি ত্যাগ করুন আজ পর্যন্ত হনসুন্নির কোনো অসুবিধা না যা অসুবিধা হারার হারার কি তারা দুনিয়াবি জিয়ালতার আখেরাতের জিয়াল তো আছে দুনিয়াবি তো কি জিয়ালত এরও মাই ওরও কি বলাহুম আযাবুন আলীম আল্লাহ আগে হো দিয়ে বলাহুম এর দুনিয়াতে আখেরাত না হয় খোদাই কোরআন শরীফে দেয় কোরআন কি খোদা কি রেখি মেরা তো ওয়াজি শান গয়া সাথ হে মুনশি रहमत का कलम दान हो गया सला दुनिया नबी जिंदगी ये दे दो रहमत दिए सीधे जिंदगी ये दे रहमत तान नबी ने डाहो আর নবীকে দেখা দাও ঘরে ঘরে মিলাদ করো নবী সুন্নত পালন করো সুন্নত মোতাবেক চলো শরীয়ত মোতাবেক চলো দেয় বেঁধে করো নিজের হলো কি নাই কি বিরাম কি শাদি কি ডাক্তার মুখ সাহাবাই করে বলে ডাক্তার যাইতো না খার কাছে ডাক্তার হইল সাবা হইল রহমতুল্লাহ আলাইহির দরবার দাফিল বালা ওয়াল ওয়াবা ওয়াল কাদে ওয়াল মাগফিরা যুদ্ধের ময়দানে সাহাবী কর সফরি sok atau tallo sok logi ya rasulullah sofri gitu আর কারণ আমি সকিবে লাগাই তো মোবারক লাগাই বয়লি দেবে সকিবে লাগিয়ে গই হয়তো সকিবে জুটিয়ে পারে গিয়ে গুটি ওই সকুত্তর আর বাড়ার উপর খাড়ি গিয়ে গুই উদের সামনে বাজিয়ে নিয়ে খোড়া হুজুর আর খাড়ি গিয়ে গুই হুজুরে লাগাইয়ে তো মোবারক লাগাইয়ে মেন্টেন করে দিকে আদা আকিয়ে মিটি আর দেরি না করে আবার আকিয়ে সুদ্ধ আরম্ভ করবে আর উপর তরবারি লাগিয়ে গই হুজুর আর তরবারি লাগিয়ে গই হাজরত ডালুক গদিয়ে হাজরত টেলে গজাতে দিয়ে ইবে ওয়ারে উবেরে তার নবী টেলে ওয়ারে দিয়ে আদিবেরা তো নিচে লম্বা দুধার তরবারি গই হযরত মুক্কাশার দিনের কাছে গিয়ে আছে মুক্কাশার দিন ইসলাম দিয়ে ফরদিবে বটিয়ে দিয়ে কিনে দিই هذا ينو تربية دين هذا كارنوبية حضر الدال وذكي بنا دينا
إن الله قدرة الحط تجلدوني زيارة كهوية يد الله فوق أيديهم خويدوني سدس الصحابة الكرام الحط ردي حتى كيان نبي بايكريدوني يد الله فوق أيديهم أنا الحط البدر قدرة الحط وجي وما رميت إذ رميت ولكن الله رمى هجرة الراتية أنا نكري لله أنا فقط يكبر جنده কিছু দোয়া করিয়ে দেয় হয়তো আমরা নিক্ষেপ না করেন আমাদের হাতের ভিতরে আর কুদরতের হাতের তজলি আছে আল্লাহ নিয়ামতির হাতিয়ে না উঠতে নবীর হাত মুবারক হলতে আর দ্বিতীয় হাত নেই আল্লাহ তো ডাইরেক্ট নবীদার হলো দ্বিতীয় হাত কোথায় না বানায় আর নবীর হাত বানাই দে আর গুণা আর নবীর হাত তুলে কোথায় হয় জানো নবীর হাত বাদ দিয়ে মহব্বতের খামবে আর সংসার শিখব এটা মোহাম্মতের বীজ বপন করে হয় না নয় এসকে রসুল